আজ সোমবার এশিয়ার শেয়ার বাজারে সূচকের কিছুটা পতন হয়েছে। তেলের দাম ছুঁয়েছে 5 মাসের সর্বোচ্চ সীমা। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর তেহরান পাল্টা জবাব দেবে কিনা এ উদ্বেগে বিনিয়োগকারীদের মধ্যে চাপা উৎকণ্ঠা তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি ও মূল্যস্ফীতিতে। গতকাল রোববার সাপ্তাহিক ছুটি ছিল পশ্চিমা বিশ্বের শেয়ার বাজারে, তবে তাৎক্ষণিকভাবে বাজারে প্রভাব পড়ার সুযোগ ছিল না। নিরাপদ আশ্রয় হিসেবে ডলারের চাহিদা বাড়লেও বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে ডলারের দিকে ছুটেছেন, তেমন প্রবণতা ছিল না। তেলের দাম প্রায় 2.8% বেড়েছে, যদিও দিনের শুরুতে যতটা বেড়েছিল পরে কিছুটা কমেছে। আশাবাদীরা ভেবেছিলেন পারমাণবিক কার্যক্রমে লাগাম পড়ায় ইরান হয়তো একদম পেছাবে, এমনকি দেশটির সরকারও বদলে যেতে পারে। জেপি মর্গানের বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন, অতীতে মধ্যপ্রাচ্যে সরকার পরিবর্তনের পর তেলের দাম হঠাৎ করে 76% পর্যন্ত বেড়েছে, দীর্ঘমেয়াদে বেড়েছে গড়ে 30%। এ পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। এই জলপথ দিয়েই বিশ্বের প্রায় 1/4 তেল ও 20% তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন হয়। এই প্রণালীর পুরো নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই, যদিও এটি দেশটির অন্যতম কৌশলগত অস্ত্র। কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়ার পণ্য বিশ্লেষক বিবেক ধর বলছেন, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ না করে কৌশলগতভাবে কিছুটা ঝুঁকি তৈরি করাই ইরানের জন্য যৌক্তিক, কারণ প্রণালী বন্ধ হলে তাদের তেল রপ্তানিও বন্ধ হয়ে যাবে। বিশ্লেষকদের মতে, ইরান কৌশলগতভাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দিলে ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি কমপক্ষে $100 পর্যন্ত পৌঁছাতে পারে, তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। সোমবার ব্রেন্ট তেলের দাম 2.7% বেড়ে গিয়ে দাঁড়িয়েছে $79.12, আর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম 2.8% বেড়ে হয়েছে $75.98। অন্যদিকে সোনার দাম সামান্য 0.1% কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স $3,363। শেয়ার বাজার বন্ধ থাকায় মূলত ফিউচার্সের লেনদেন হয়েছে। যুক্তরাষ্ট্রের S&P 500 ফিউচার্স 0.5% কমেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ইউরোপ ও জাপান আমদানি করা তেল ও তরল গ্যাসের উপর নির্ভরশীল, যেখানে যুক্তরাষ্ট্র এখন নেট রপ্তানিকারক দেশ।